গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতাল এখন জোরপূর্বক উচ্ছেদের হুমকির মুখে পড়েছে। ইসরায়েল হাসপাতাল কর্তৃপক্ষকে হাজার হাজার রোগী এবং চিকিৎসা সরঞ্জাম দক্ষিণ গাজায় সরিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই নির্দেশ না মানা হলে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হতে পারে। প্রায় 2 বছর ধরে চলা সংঘাতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। সম্প্রতি গাজা শহরে ইসরায়েলি সামরিক অভিযান তীব্রতর হওয়ায় হাসপাতাল এবং সেখানকার রোগীরা আবারও বিপদের মধ্যে পড়েছেন। বারবার ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখন যুদ্ধের আগের অবস্থার তুলনায় মাত্র 10% সক্ষমতা নিয়ে কাজ চালাচ্ছে। হাসপাতাল কর্মকর্তারা বলছেন, অবশিষ্ট রোগী এবং জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দক্ষিণ গাজায় স্থানান্তর করা প্রায় অসম্ভব। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হাসান আল শায়ের বলেছেন, দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোতে ইতোমধ্যেই ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী রয়েছে এবং নতুন রোগী গ্রহণ করার মতো অবস্থা তাদের নেই। আল শিফা হাসপাতালে এখন মাত্র 14টি আইসিইউ বেড আছে, যা সারাক্ষণ রোগীতে পূর্ণ থাকে। এখানে প্রতিদিন 4টি অপারেশন থিয়েটারে প্রায় 45 থেকে 55টি সার্জারি করা হয়। এই সেবাগুলো অন্য কোথাও স্থানান্তর করা অসম্ভব। হাসপাতালে আটকে পড়া হাজার হাজার রোগী এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। মাহমুদ দাব্বুস নামে একজন রোগীর কণ্ঠে ঝরে পড়ে হতাশা। আমরা সবাই নিরস্ত্র সাধারণ মানুষ। দক্ষিণ গাজায় আমরা কোথায় যাব? সেখানে আমাদের জায়গা দেওয়ার মতো কোনো হাসপাতাল নেই। এখানে চিকিৎসা সীমিত হলেও অন্তত ডাক্তাররা আমাদের যত্ন নিচ্ছেন। আরেকজন রোগী ইয়াহিয়া ইয়াজিগির দাবি করেন, তাদের বর্তমান পরিস্থিতি কঠিন, কিন্তু দক্ষিণের অবস্থা আরও ভয়াবহ। সেখানে ওষুধ, হাসপাতাল, ডাক্তার বা কোনো যন্ত্রপাতি নেই। সেখানে চিকিৎসা পাওয়ারও সম্ভাবনা নেই। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দক্ষিণ গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যেই ভেঙে পড়েছে। যদি ইসরায়েল সামরিক অভিযান চালাতে থাকে এবং উত্তরের হাসপাতালগুলো জোর করে খালি করা হয় বা বন্ধ করে দেওয়া হয়, তবে তার পরিণতি বিপর্যয়কর হতে পারে। গাজার পুরো স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবন এক ভয়াবহ মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।